পশ্চিম কাটিগড়া পাইকানি সরকারি ত্রাণ সামগ্রী বন্টনে ব্যাপক দুর্নীতি, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ আম জনতার। তৃতীয়বারের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পশ্চিম কাটিগড়া অঞ্চলের পাইকানে। সরকারের দেওয়া ত্রাণ সামগ্রী চতুর্দিকে বন্টন করা হলেও ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত এই এলাকার জনগণ। পাইকান এলাকার নামে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেননি শিক্ষক, অভিযোগ জনগণের। তারা অভিযোগ করে সংবাদ মাধ্যমকে জানান, লাগাতার 3বারের ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিম কাঠিগড়া পাইকান অঞ্চলে। গ্রামের 82টি পরিবারের নামে সরকার থেকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছিল, কিন্তু দায়িত্বে থাকা শিক্ষক জাহিদুর রহমান ওরফে রাজু মাস্টার ত্রাণ সামগ্রী বন্টনে ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ এলাকার জনগণের। ত্রাণ সামগ্রী আত্মসাৎ করার অভিযোগ রয়েছে শিক্ষক শাহিদুর রহমানের বিরুদ্ধে। এ নিয়ে সার্কেল অফিসে একটি স্মারকপত্র প্রদান করেছেন তারা। পাশাপাশি শিক্ষকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নিতে প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নববার্তা টুডে। চাউল এলাকার মধ্যে যেগুলো আইছে, সার্কেল অফিস থেকে খবর পাইছি 18 বস্তা আইছে, একটা খবর পাইছি 18 কুইন্টাল আইছে। তো আইতে গিয়ে এটা পাইকান রেভিনিউ ভিলেজ হিসাবে আইছে। আইতে পাইকান রেভিনিউ ভিলেজের মধ্যে এই জলালপুরি রাস্তার মাথার মধ্যে কিছু বাইরা মানুষ আইছে, কিবা তো নতুন বসতি একটা হয়েছে, 17 পরিবার আছে আমরা গণছি। এই 17 পরিবারদের দিয়া আর কোনো মানুষের দেওয়া হয়েছে না। যারা বন্যাগ্রস্ত, যারা রিলিফ পাইছে তারা সাহায্য পাইতো, কিন্তু বাউতাবাজি করিয়া শেষ পর্যায়ে দেখা যায় কাগজ জমাইতরা এটার কোনো সুরাহা হইতো নাই। এটা বাউতা দেওয়া লাগে তাই চাইতরা, এবং বন্যার যা রিলিফ আইছে সম্পূর্ণ রিলিফ এই অঞ্চলের মধ্যে আপনারা যে বিশাল মানুষ দেখতরা, এই অঞ্চলের মাঝে সব মানুষের মাঝে গড় বুলাইছে, কিন্তু কেউ কোনো সাহায্য পাইছে না। তার কাছে যাবার পরে তারা অপব্যবহার। মানুষ লাইলা বেগম আমার নাম, বুঝছেন না? আমরা এই সময় আমরা যে ফ্লাডে যে করছে, আমরা সরকারি নামে আমরা কোনো আবদার আমরা পাইছি না কিচ্ছু, বুঝছেন না? চৌধুরী, পাইকান 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত কিছুদিন পূর্বে আমরা এলাকার মধ্যে বিশাল ফ্লাড হয়েছে, বন্যার কারণে গড় বাড়ি বুড়ছে। বিশেষ করে গুমলা নদীর বাঙ্গনে এত স্রোত, নদীর স্রোতে মানুষের পুষ্করণী, মাছ, গরু, মহিষ সব কিছুর ক্ষয়ক্ষতি হয়েছে। শুনছি আমরা সার্কেল অফিসে অতনে খবর লইয়া দেখছি পাইকানোর নামে রিলিফ আইছে। শঙ্কর পাটোয়ারি রিসিভ করছেন, সাইদুর রহমান উর্ফে রাজু মাস্টরে রিসিভ করছেন, কিন্তু পাইকান এলাকার মধ্যে যে এলাকার মধ্যে বন্যাগ্রস্ত মানুষের মধ্যে গড়ের মধ্যে জল, মানুষ চকির মধ্যে থাকছে, চকির উপরে চকি তুলিয়া থাকছে, এত অঞ্চলের মধ্যে মানুষের মধ্যে কোনো মানুষে কোনো সাহায্য সরকারিভাবে পাইছে না। না পাইতে গিয়ে এলাকার মধ্যে আপনারা মানুষ দেখতে পাইতরা, এরা গেছেন সাইদুর রহমান মাস্টরও বাড়িতে যাবার পরে তান এত দুর্ব্যবহার, তান বউয়ে ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাইবা, তান বউয়ে মানুষে কইছে আর যদি আমার বাড়িতে আওতে আমি জাড়ু দিয়ে বাড়ি যাই। দুঃখের বিষয়, অন্তত আক্ষেপের বিষয়। আমরা এর কারণে সার্কেল অফিসের মধ্যে একটা মেমোরেন্ডাম নিয়ে জমা করছি, যে মেমোরেন্ডামের মধ্যে উল্লেখ করছি যে এই পাইকান এলাকার মধ্যে যে রিলিফগুলা আইছে, সরকারে দিছে যে সাহায্যগুলা, এবং এই সাহায্য যারা রিলিফ পাইব তারারে আরেকটা সাহায্য ঘোষণা করছে আসাম সরকারে, যে রাজু মাস্টার তারাই বন্টন করছে। আর কেউ অন্য কোনো মানুষ গেছে বন্যার এলাকায় এই 17 পরিবার ছাড়া পাইকান রেভিনিউ ভিলেজের মানুষ গেছে, কিন্তু দিছে না। তারা না দিয়া তারা এই চাউলগুলা তারার বাড়ির মধ্যে রাখছে যত খবর পাওয়া গেছে, এবং কিছু চাউল তারা অন্যত্র নিচে গিয়া পাইকান্তনে সরাইয়া অন্যত্র নিয়া শুনছি পশ্চিম গোবিন্দ কইয়া এক এলাকার মধ্যে কিছু মানুষরে দিছে। ওটা দিল না, আলাদা তারা এটা রিলিফ সরকারে দিল এটা জানি না, কিন্তু পশ্চিম গোবিন্দ কুপায় আর ওখানের 17 পরিবারে বন্টন হয়েছে ওটাও জানি। টোটাল মানে ফ্লাড এফেক্টেড কত পরিবার? ফ্লাড এফেক্টেড এই পাইকান জিপির 9 নম্বর ওয়ার্ডর 82টা পরিবারে সিগনেচার করছে, এরা কোনো রিলিফ পাইছে। ডিসি সার্কেল অফিসও 82 পরিবারের সিগনেচার আছে গার্জেন টকলর, এবং আপনারা নিশ্চয়ই ওই এলাকার বাসিন্দা, আপনারা ওইটা নিউজ করছেন। ফ্লাডর মানুষের গরু, মহিষ, মাছ, এর বাদে মানুষের চলাফেরা, খাওয়া দাওয়ার অনেক সমস্যার মধ্যে মানুষ আছে, কিন্তু কোনো সুদুত্তর তারার কাছে পাওয়া গেছে না, পাটোয়ারির কাছেও পাওয়া গেছে না। এর লাগে আমরা আসাম সরকারের কাছে দাবি উপযুক্ত শাস্তি দেওয়া লাগে এরা।